ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, একবার ঝিঙে দিয়ে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে অপূর্ব সুন্দর লাগে। 700 থেকে 750 মতো ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করার জন্য সাদা তিল আর চিনেবাদাম ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পরে 2 চামচ পোস্ত এর মধ্যে দিয়ে দেব। পোস্তটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তারপর ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওটা গরম করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি নিরামিষের দিন করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট ঝিঙেটাকে একটু ভেজে নেব। প্রথমে গ্যাস কমিয়ে দিলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তার জন্য গ্যাসটা বাড়িয়ে ঝিঙেটাকে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঝিঙে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। ঢাকা খুলে নিলে প্রায় 7-8 মিনিট পর ঝিঙে আর আলু সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তিল পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্ট করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম প্রায় 2-3 মিনিট। তারপরে দিয়ে দিয়েছি মিক্সির জার ধোয়া জল। মিক্সির জার ধুয়ে জলটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওই 2-3 চামচের মতো। কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতক্ষণ সার্ভ না করব ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ঝিঙের রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।